আজকে আপনারা যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটা কি দেখলেন আর কি পরিস্থিতি আজকে আমাদের এই রাজ্যের যে রকম পরিস্থিতি কন্টিনিউ একটা 26,000 জীবনের সাথে জুড়ে গেছে। সেই 26,000 জীবন কি পারবে সুসাইড করতে? পারবে না সুসাইড করতে। সেই 26,000 মাস্টার, সেই 26,000 পরিবার, তাদের পরিবারের একটা নির্ভর, একটা ভরসা একটা মাস্টারের যে ডিগ্রি থাকে তার উপরে সম্পূর্ণ থাকে। কিন্তু আজকে যে আজকের যে 26,000 মাস্টার বাতিল হয়ে গেছে, আজকে যে 26,000 মাস্টার যে ভবিষ্যৎ একটা অন্ধকার বললেই হয়, সেই ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। এর দায়িত্বটা কে নেবে? রাজ্য সরকার, কেন্দ্র সরকার, না কে নেবে? আমাদের দেশের মন্ত্রী? যাই হোক, এখন যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, এই রাজ্য সরকার ওই 26,000 মানুষকে, ওই 26,000 মাস্টারকে, ওই 26,000 বাড়ির একটা গার্জেনকে একটা ভরসা না দিয়ে তাদের উপরে প্রচন্ড পরিমাণে জোর জুলুম চালিয়ে যাচ্ছে। এই জোর জুলুমটা চালিয়ে যাচ্ছে কারা চালাচ্ছে? পুলিশ প্রশাসন। এদের পেছনে কে আছে সেটা আপনারা বেশ ভালোভাবেই জানেন। এদের পেছনে কে আছে, কোন মাথাটা আছে? তো আমাদের একটা যে সিস্টেম, আমাদের যে দেশের একটা, আমাদের যে রাজ্যের একটা যে সিস্টেম থাকে, সেই সিস্টেমটা কিন্তু একটা কালো অন্ধকারের মধ্যে ডুবে আছে। সেই সিস্টেমের চোখে কিন্তু কালো একটা পট্টি বাঁধা আছে। সেই পট্টিটা আপনাদের মনে হয় যে এই পট্টিটা কি খুলবে? না, এর আশা এই 26,000 পরিবারের গার্জেন, এমনকি এদের ভবিষ্যৎ একটা গার্জেনের উপরে নির্ভর করে। আজকে এক একটা টাকা জোগাড় করে, তাতে ঘুষ দিয়ে হোক বা চুরি করে হোক বা লোন নিয়ে হোক, তারা এই মাস্টার ডিগ্রিটাকে নিয়ে, মাস্টার ডিগ্রির চাকরিটাকে পেয়ে তাদের একটা ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল। ছোট হোক বা বড় হোক, স্বপ্ন স্বপ্নই হয়। তবে সে স্বপ্নটাকে সাকার তো করতে পারেনি। কিন্তু এই 26,000 যে চাকরি বাতিল গেছে, তাদের পরিবারের কথা একবার চিন্তা করুন। যাদের এই মাস্টার ডিগ্রি দেখার পর বিয়ে বিয়ে হয়েছিল, এমনকি জমি জায়গা কিনেছিল, এমনকি ফ্ল্যাট কিনেছিল, যাই হোক গাড়ি বাড়ি ব্যবসা একটা এই মাস্টার ডিগ্রিটাকে দেখি সে কিন্তু করেছিল, একটা ভবিষ্যতের রাস্তা করেছিল। আজকে যে 26,000 চাকরি চলে গেছে, এই 26,000 চাকরিটার পেছনে কে দায়ী আছে? কেন্দ্র সরকার, না আমাদের দেশের রাজ্য সরকার? আমাদের দেশের রাজ্য সরকার যদি দায়ী থাকে, তাহলে এরকম ধরনের অসৎ ব্যবহার, এরকম ধরনের টর্চার, এই যে মহিলাগুলো গেছে, এই যে মাস্টারগুলো গেছে, এদের উপরে এতটাই অন্যায় অত্যাচার করছে, এমন ভাব লাঠিচার্জ করছে যেন এরা বর্ডার ক্রস করে পাকিস্তানে ঢুকে পড়েছে, বা পাকিস্তান থেকে একটা যাই হোক এদের একটা আন্দোলন, এদের যে একটা কথা, এদের যে একটা আওয়াজ, এই আওয়াজটা আমাদের দেশ, আমাদের রাজ্যের যে মন্ত্রীর সামনে রাখবে, সেইটা এরা কিরকম ধরনের একটা জঘন্য অপরাধ আর কিরকম সিস্টেম একবার আপনারা চিন্তা করুন। যে দেশে আজকে আমাদের ঘর পরিবার সবাই এটা আশা করে আছে যে হয়তো কিছু না কিছু শুরু হবে, কিছু না কিছু একটা আশার দ্বীপ জ্বলবে। হয়তো আমাদের যাই হোক, বাড়ির গার্জেনের যে রকম, যার যেমন সোচ, যার যেমন চিন্তাধারা, হয়তো ভেবে রেখেছে যে হ্যাঁ আবার পরীক্ষা হবে, সেই পরীক্ষায় বসবে, পরীক্ষায় বসে মাস্টার ডিগ্রিটাকে কমপ্লিট করবে। কিন্তু এই কথা শুনলে তো, এই কথা শোনার আগে আপনারা দেখলেন একটু আগে যে ভিডিওটা কিরকম পরিস্থিতিতে এই পুলিশ প্রশাসন, এই মাস্টারগুলো, এই মধ্যবিত্ত যাই হোক, তাদের উপরে কিরকম ধরনের অসৎ ব্যবহার করছে। কিছুদিন, মোটামুটি 1 থেকে 3 সপ্তাহ আগে একটা অ্যানাউন্স হয়েছিল, একটা ঘোষণা হয়েছিল যে 26,000 যে চাকরি বাতিল গেছে, তাদের মধ্যে 20% এরকম স্টুডেন্ট থাকবে যাদেরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার পর সে পাস করলে তারপর কিন্তু চাকরিটা বজায় থাকবে, না হলে কিন্তু তার চাকরিটা চলে যাবে। যেমন চাকরি রেস্ট্রিকেট হয়েছে, যেমন চাকরি বাতিল গেছে, সেই রকম ভাবেই তার চাকরিটা চলে যাবে। তো আমাদের আমাদের যে দেশের, আমাদের যে রাজ্যের মন্ত্রী আছে, সেই মন্ত্রী মাঝে মাঝে এসে এই রকমও ঘোষণা করছে যে কারো একজনেরও চাকরি যাবে না। আবার মাঝে মাঝে এরকমও আপনারা দেখতে পাচ্ছেন টিভিতে, তাদেরকে এমন ভাব কুকুর ঠেঙানো করছে, এমন ভাব অন্যায় অত্যাচার তাদের উপরে করছে, এমনকি মেয়েগুলোকে পর্যন্ত তারা ছাড়ছে না, সেই লাঠি দিয়ে মেরে মেরে তাড়াচ্ছে। কিসের জন্য তাড়াচ্ছে? তারা খালি আমাদের দেশের মন্ত্রীকে, আমাদের দেশের যে শিক্ষামন্ত্রী আছে, আমাদের দেশের যে সরকার আছে, তাদের সামনে এই কথাগুলো রাখতে গিয়েছিল, বা একটা আন্দোলনের একটা রূপ, একটা আন্দোলন করতে গিয়েছিল।
তো আপনারা নিশ্চয়ই সেই ভিডিওটা দেখেছেন, কিরকম ধরনের একটা অত্যাচার, কিরকম ধরনের একটা অন্যায়। এটা কি করা উচিত হয়েছে? আপনারা বলুন, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। একটা লাইক অবশ্যই করবেন। আমি এটা বুঝবো যে আপনাদের একটা লাইকে আমি এটা অবশ্যই বুঝবো যে আপনাদের আমার এই কথাগুলো, আমার এই বলা ভিডিওগুলো আপনাদের একটু না একটু হলেও পছন্দ হয়েছে। তবে যাই হোক, আমি ওই টপিকে ফিরে আসছি। যারা এই চাকরি থেকে রেস্টিকেট হয়ে গেছে, যারা বাতিল হয়ে গেছে, আমি এটাও শুনেছি যে বিয়ে হওয়ার আগে বিয়ে হওয়ার আগে যখন চাকরি পায় একটা বাড়ির ছেলে, তো চাকরিটা পাওয়ার আগে খুবই খুশি, তার বাড়ির লোক খুবই খুশি, তাতে সে 1 টাকা ঘুষ দিক বা 1 লাখ টাকা ঘুষ দিক বা 10 লাখ টাকা ঘুষ দিক। তো সেই পরিবারটা এখন কি অবস্থা, আর এখন তাদের কি সিচুয়েশন চলছে আপনারা একটু ভাবুন। আর একটা কথা, এই যে চাকরির যে টাকাগুলো, এইগুলো তো সরকার থেকে বলি দিয়েছে যে সুদ সমেত যে চাকরির ক্যান্ডিডেট আছে তাদেরকে, তাদের পরিবারকে ফেরত দিতে হবে। এই চাকরির টাকাগুলো খেলো কে? কোন রাজ্যের কোন মন্ত্রী, কোন প্রশাসনের লোক খেলো? আমাদের রাজ্যের, আমাদের দেশের, আমাদের রাজ্যের যে মন্ত্রী আছে, সে আবার বলছে যে প্রত্যেকটা ব্যক্তির চাকরি আমি ফিরিয়ে দেবো। আবার এই রকমও শোনা যাচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তির যে টাকা খাওয়া হয়েছে সেই টাকাগুলো কিন্তু ইন্টারেস্ট সহিত ফিরিয়ে দেওয়া হবে যাদেরকে বাতিল করা হয়েছে। তো আপনারা কি বলছেন আর কি ভাবছেন, এটা পুরো আপনাদের উপরে, আপনারা কাকে চয়েস করবেন, কার সাথ দেবেন। তো চলুন, ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে ফের একটা এইরকমই কোনো নতুন ভিডিওতে।